আলিমদের হাতে হাতকড়া লাগানো হয়েছে। আলিমদেরকে মিথ্যা মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে, কোরআনের মুফাসসিরদেরকে জেলের মধ্যে বন্দি করে নির্যাতন করেছে, ঠিক কিনা? আমার বাংলার জমির আলিমদের কোনো অপরাধ ছিল না। মুসলমান ভাইরা শুধু কোরআনের হক কথা বলার কারণে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার বিধান চলবে তার, এর পক্ষে কথা বলার কারণে আলিমরা নির্যাতিত হয়েছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমি বলতে চাই সাহাবীরাও কিন্তু নির্যাতিত হয়েছে। বিশ্বনবীর একজন সাহাবীর কথা মনে পড়ে গেল, যেই সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ আদুল বাদাদাইন। ঈমান গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দে উজ্জা। তিনি তার চাচার বাড়িতে ছোট্ট থেকে লালিত পালিত হচ্ছিলেন। চাচার বাড়িতেই তিনি থাকেন। হঠাৎ করে আব্দুল উজ্জা তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ঈমান গ্রহণ করে ফেললেন। আব্দুল উজ্জা যখন ঈমান গ্রহণ করেছে, তিনি তার চাচার বাড়িতে চলে গেলেন। চাচার সামনে বসে খাবার খাইতেছে আব্দুল উজ্জা। চাচাকে ডাক দিয়ে বলছে, চাচা আমি আপনাকে ঈমানের দাওয়াত দিতে চাই, কালেমার দাওয়াত দিতে চাই। এই কথা যখন আব্দুল উজ্জা চাচাকে বলেছে, চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? তুই কিসের দাওয়াত দেশ আমারে? বলে কালেমার। বলে তোর তো মাথা খারাপ হয়ে গেছে, কালেমার দাওয়াত আমারে দেশ কেন? আমি তো মুশরিক, আমি কেন কালেমা গ্রহণ করব? ও আব্দুল উজ্জা, তোর মুখ থেকে কালেমা কেন বের হয়? তুই কি কালেমা পড়েছিস নাকি? আব্দুল উজ্জা ডাক দে বলে, চাচা গো, আমি গত রাত্রিতেই কালেমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বলে। এই কথা যখন আব্দুল উজ্জা বললেন, চাচা ডাক দে বলছে, আব্দুল উজ্জা রে, কি সাংঘাতিক অপরাধ করে ফেলেছিস? তুই আমার বাড়িতে খাবার খাস, আমার সম্পদ দেখাশোনা করিস, আর আমার অনুমতি ছাড়া কালেমা পড়েছিস নাকি? কালেমা ছেড়ে দে, এই মুহূর্তে বেঈমান হয়ে যা, কালেমা ছেড়ে দে। এই কথা যখন চাচা বললেন, আব্দুল উজ্জা বলছে, চাচা গো, যেই কালেমা আমি একবার গ্রহণ করে নিয়েছি চাচা, এই কালেমার জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু কালেমা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার কর। এটাকেই বলে ইত্তাকুল্লাহ। এটাকে বলে কি? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। এটাই তো আল্লাহর ভয়। আল্লাহ পাক এই মুসলমানেরা আল্লাহকে, আল্লাহর ভয়ে মুসলমানেরা কাল্লা দিবে, তারপর ঈমান দিবে না। কথা বলেন না কেন? মুসলমানের ঈমান তো এমনই হওয়া দরকার। আব্দুল উজ্জা বলছেন, চাচা আমি ঈমানের জন্য জীবন দিতে রাজি আছি, তারপরে যে কালেমা পড়েছি এই কালেমার পক্ষ থেকে আমি পিছপা হব না। আল্লাহু আকবার। এই কথা যখন আব্দুল উজ্জা চাচাকে বললেন, চাচা রাগান্বিত হয়ে গেল। চাচা ডাক দে বলছে, আব্দুল উজ্জা রে, তুই কালেমা পড়েছিস, তুই যদি কালেমা না ছাড়িস, তাহলে আমি যে তোরে সম্পদ দিয়েছি সব সম্পদ আমারে ফিরাইয়া দে। আমি যে তোরে টাকা পয়সা দিয়েছি আমারে ফিরাইয়া দে। এই কথা চাচা যখন বলতেছিল, আব্দুল উজ্জা বললেন, চাচা ঠিক আছে, কালেমার জন্য আপনার সম্পদ ফিরিয়ে দেব, কালেমার জন্য আপনার অর্থ ফিরিয়ে দিব, তারপরে কালেমা ছাড়ব না। এবার আব্দুল উজ্জা তিনি কি করলেন? তাফসীরের মধ্যে এসেছে, আব্দুল উজ্জা মুহূর্তের ভিতরেই চাচারা দেয়া সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিলেন, চাচারা দেয়া সমস্ত টাকা পয়সা ফিরিয়ে দিলেন। চাচাকে সমস্ত সম্পদ ফিরাইয়া দিয়া এবার আব্দুল উজ্জা বলছেন, চাচা আমি তো আপনার বাড়িতে আর থাকতে পারবো না, আমি আপনার সম্পদ ফিরিয়ে দিয়েছি, আপনি আমার বিদায় দিয়ে দেন, আমি আপনার বাড়ি থেকে বহুদূর চলে যাব। এই কথা আব্দুল উজ্জা চাচাকে বলে চাচার বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার পরে তিনি রাস্তায় রওনা করেছে। পেছন থেকে চাচা আব্দুল উজ্জাকে ডাক দিলেন। আব্দুল উজ্জা চাচার কাছে আবার চলে গেলেন। চাচা ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জারি, এবারও হয় নাই, তোর পরনের মধ্যে যেই পোশাকটাই দেখা যায়, এই পোশাকটা কিন্তু আমার টাকার কেনা। তুই যদি এই মুহূর্তে কালেমা না ছাড়িস, তোর পরনের পোশাকটা খুলে দিতে হবে। তোর পরনের পোশাকটা আমারে খুলে দিতে হবে, না হলে তুই কালেমা ছেড়ে দে। এই কথা যখন চাচা আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা ডাক দা বলছে, চাচা গো, আপনি আমারে কি কথা শোনায় দিলেন? আমি তো 20 বছরের যুবক ছেলে, আমি আমার পোশাকটা কেমনে খুলবো? আমি আমার পরনের পোশাকটা, লুঙ্গিটা কেমনে খুলবো চাচা? আমি তো 20 বছরের যুবক ছেলে, আমি উলঙ্গ হতে পারবো না। এই কথা যখন চাচাকে আব্দুল উজ্জা বলেছে, চাচা ডাক দা বলছে, আব্দুল উজ্জা রে, তুই যদি ওই পরনের পোশাক না খুলিস, তাহলে তোরে কালেমা ছাড়তে হবে, তোরে ঈমান ছাড়তে হবে। এই কথা যখন চাচা বললেন, আব্দুল উজ্জা বলছেন, ও চাচা, এই কালেমার জন্য, ঈমানের জন্য পরনের পোশাক খুলতে রাজি আছি, তারপরে ঈমান ছাড়তে রাজি না।
এই হচ্ছে ঈমান। পরনের পোশাকটা মুহূর্তের মধ্যে খুলে দিলেন। 20 বছরের যুবক ছেলে আব্দুল উজ্জা পরনের পোশাকটা খুলে দিয়ে আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় দৌড় মেরে মায়ের বাড়িতে গেলেন। তাফসীরের মধ্যে এসেছে মা ছিল বৃদ্ধ মহিলা, 80 বছর পার হয়ে গেছে, মা তুত্তুরে বুড়ি হয়ে গেছে, গরিব মানুষ। এবার আব্দুল উজ্জা মায়ের বাড়িতে গেলেন। মায়ের বাড়িতে যাওয়ার পরে আব্দুল উজ্জা মায়ের দরজা ঠক ঠক করলেন। মা ভিতর থেকে দরজা খুলে দিল। মা যখন ভিতর থেকে দরজা খুলে দিয়েছে, দরজা খুলে দেওয়ার পরে দেখতেছে আমার 20 বছরের যুবক ছিল উলঙ্গ হয়ে দাঁড়িয়ে। মা দুইটা চক্ষু বন্ধ করে ফেললেন। মা দুইটা চক্ষু বন্ধ করে ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জা রে, এই অবস্থা তোর কি করে হলো বাবা, জানতে চাই। আব্দুল উজ্জা বলছেন, মা গো, দুঃখের কথা আর বলো না মা, আমি কালেমা গ্রহণ করার কারণে আমার চাচা আমার সব সম্পদ ফিরিয়ে নিছে। ও মা, আমি কালেমা গ্রহণ করার কারণে আমার সম্পদ আমার চাচা ফিরিয়ে নিয়েছে, এমনকি আমার চাচা আমার পরনের পোশাকটা পর্যন্ত খুলে নিয়েছে। মা মুহূর্তের ভিতরে ঘরের মধ্যে গেলেন। মা গরিব মানুষ, ঘরের মধ্যে একটা কম্বল ছিল, একটা কম্বলকে দুইটা টুকরা করলেন। দুইটা টুকরা করার পরে, দুইটা ভাগ করার পরে আব্দুল উজ্জাকে এই কম্বলের টুকরাখানা দিলেন। আব্দুল উজ্জা এই কম্বলের এক টুকরা দিয়ে সতর ডাকলেন, আরেকটা টুকরা দিয়ে তিনি ইজ্জত ডাকলেন। এবার মাকে ডাকতে বলছে, মা গো, আমি আর তোমার বাড়িতেও থাকতে চাই না, আমার বিদায় দাও, আমি এই মুহূর্তে বিশ্ব নবীর দরবারে চলে যাব। সুবহানাল্লাহ বলবেন না? এবার আব্দুল উজ্জা মায়ের কাছ থেকে বিদায় নিলেন। বলছে, মা, আমি আর তোমার বাড়িতেও থাকবো না, চাচার বাড়ি থেকেও চলে আসছি, তোমার বাড়িতেও থাকবো না, তুমি আমার বিদায় দাও, আমি এই মুহূর্তে বিশ্ব নবীর দরবারে চলে যাব। মার কাছ থেকে বিদায় নিলেন। কম্বল পরিধান করে, মাথার চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো চেহারা, মলিন মাখা চেহারা নিয়ে এক পা দুপা করতে করতে আব্দুল উজ্জা বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির দরবারে গেলেন। নবীজিকে দেখা মাত্র প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাম দিলেন। নবীজি আমার সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে বল, তুমি কে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? বলে, আমার নাম হচ্ছে ইসমি আব্দে উজ্জা, আমার নাম আব্দে উজ্জা। রসুল বলছেন, তোমার বাড়ি কোথায়? বলে, অমুক জায়গায়। তুমি কেন আসছো? বলে, নবী, আমি ঈমান গ্রহণ করেছি, আমি আপনার সঙ্গে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি তখন বলছে, তোমার নাম আব্দে উজ্জা, তুমি কি মুসলমান হয়েছো? বলে, হ্যাঁ মুসলমান হয়েছি। নবী বলছে, তাহলে যেহেতু তুমি মুসলমান হয়েছো, সেহেতু তোমার নাম আর আব্দুল উজ্জা রাখা যাবে না। আমি রসুল তোমার নামকে পরিবর্তন করে তোমার নাম আমি রসুল রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই উজ্জা নামটি হচ্ছে মূর্তিদের নাম। ওই সময়ের মানুষরা তারা মূর্তিদের সঙ্গে, মূর্তিদের নামের সঙ্গে মিলিয়ে তারা নাম রাখতেন। লাত, মানাত, উজ্জা, এগুলো মূর্তিদের নামের সঙ্গে মিল রেখে তারা নাম রাখতেন। কিন্তু নবীজি বলছে, তুমি তো যেহেতু মুসলমান হয়েছ, আর মুসলমান হবার পরে মূর্তিদের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখা যাবে না, আজ থেকে তোমার নাম রেখে দিলাম। জোরে কোন, কি রেখে দিলেন? আব্দুল্লাহ মানে কি বলেন তো? আব্দুল্লাহ মানে হলো আল্লাহর বান্দা। কার বান্দা? হাদিস শরীফের মধ্যে বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কাছে সবচাইতে দুইটা নাম বেশি প্রিয়। কয়টা নাম? দুইটা নাম। তার এক নম্বর হচ্ছে আব্দুল্লাহ, আর 2 নম্বর হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমরা কি আমাদের ছেলে মেয়েদের নাম এরকম কি রাখি? এমনও ছেলে আছে মুসলমান, আব্দুল্লাহর নাম রাখা যায় না। আমি গত বছর একটা মাহফিলে গেছি, সম্ভবত দিনাজপুরে। তো একটা যুবক প্রথম সন্তান হয়েছে, আমার এসে বলছে, হুজুর, আমার তো প্রথম ছেলে হয়েছে, আপনি একটা নাম রেখে দেন। আমি বললাম, আপনার ছেলের নাম রাখেন আব্দুল্লাহ। জোরে কোন কি? যুবক ডাক ডাকে, হুজুর কি নাম বললেন আপনি? এটা একটা নাম হলো? আব্দুল্লাহ নাম তো পুরো মানুষের নাম, আগেকার যুগের নাম, নবীর বাপের নাম আব্দুল্লাহ। এই নাম কি ডিজিটাল যুগে চলে? আমি বললাম, ভাই, আসমানের নিচে জমিনের ওপরে এর চাইতে ভালো নাম পৃথিবীতে নেই। আল্লাহু আকবার। যুবকটা আমার নাম নিল না। পরে খোঁজ খবর নিয়ে দেখি নাম রাখছে রকেট। কি নাম রাখছে? যখন কি নাম রাখছে? আমার দেশে মুসলমান ছেলের নাম রকেট, নান্টু, বল্টু, ঝল্টু, আগুন, বারুদ। আছে না নাই? আকাশ বাতাস আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আপনি মুসলমান হয়ে আপনার নাম কেমনে আগুন হয়? কথা কোন না আপনারা? মুসলমান হয়ে আপনার নাম কেমনে বাতাস হয়? আপনি তো মুসলমান, আপনার নাম কেমনে সবন তবন হয়? কথা কোন ঠিক কিনা? ইসলাম কি বলে? ইসলাম কি বলে? ইসলামের অনুশাসন আপনাকে মানতে হবে। ইসলাম বলছে, নবীজির সুন্নাহ হচ্ছে, সন্তান জন্মের পরে 5টি সুন্নাত তোমরা আদায় করো। কয়টি সুন্নাত? সন্তান জন্মের পরে 5টি সুন্নাত তোমরা আদায় করো। 1 নম্বর নবীজি বলছে, সন্তান জন্মের পরে ডান কানে আজান দাও আর বাম কানে
ইকামত দাও। 2 নাম্বার, নবীজি বলছেন সন্তান জন্মের পরে সন্তানের নাড়ি যখন কেটে দেওয়া হবে ওই সময় সন্তানের মুখে মধু অথবা কিশমিশ খেজুর চিবিয়ে এই রসটা সন্তানের মুখের মধ্যে দাও। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার সুন্নাহ হচ্ছে সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে ওই সময় সন্তানের আকিকা দাও। কি দাও? ছেলে সন্তান যদি হয় তাহলে 2টা বকরি দিয়ে আকিকা করো, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে 1টি বকরি দিয়ে আকিকা করো। আর 4 নম্বর সুন্নাত হচ্ছে যেদিন আকিকা দেওয়া হবে ওই দিনেই সন্তানের সুন্দর একটি ইসলামিক নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে? ইসলামিক নাম, সুন্দর। খালি কোরআনে থাকলেই হবে না, কথা কন না কে? এমনও বাঙালি কিছু মুসলমান আছে কিচ্ছু বোঝে না, করছে হুজুর কোরআনে থাকলেই হবে। আচ্ছা কোরআনে ফেরাউনের নাম আছে না নাই? ফেরাউন কি রাখা যাবে? কোরআনের লাহাবের নাম আছে না নাই? রাখা যাবে? এমনও মানুষ আছে ছেলের নাম রাখছে খিনজির। সরকুন কি রাখছে? খিনজির নাম রাখছে। হুজুর কাছে দাওয়াত খাইতে খালি ডাক ডাক হচ্ছে বাবা খিনজির খিনজির। হুজুর খালি চিন্তা করে খিনজির কোথা গেল রে, কিন্তু বাড়ির মধ্যে খিনজির কোথা গেল। হুজুর কিছুক্ষণ পরে চিন্তা করে বলছে ভাই একটু শোনেন তো। বলছে কি বলেন? যে খিনজির করে কাক ডাকতেছেন, খিনজির কই? বলছে হুজুর আমার ছেলের নামই তো খিনজির। ছেলের নাম কি? এবার হুজুর বলছে আপনি যে খিনজির নাম রাখছেন এটা কই পাইছেন? বলছে কোরআনে পাইছি। কোথায় পাইছে? কোরআনে আছে ওয়াল্লাহ হামাল খিনজির। এবার হুজুর বলতেছে আপনি কি জানেন খিনজির মানে কি? বলে হুজুর তা তো জানি না। খিনজির মানে হচ্ছে শুকর। খিনজির মানে কি? আল্লাহ বলছে ওয়াল্লাহ হামাল খিনজির। খিনজিরের গোশতকে আল্লাহ কি করে দিয়েছে? হারাম করে দিয়েছেন। তাহলে কোরআনে থাকলে কি হবে? এমন নাম রাখতে হবে যেই নামের সুন্দর একটা অর্থ আছে। যখন কি আছে? অর্থ আছে। এটি হচ্ছে 4 নম্বর সুন্নাত। আর 5 নম্বর সুন্নাত হচ্ছে সন্তানের বয়স যখন 27 দিন হবে অথবা 40 দিন বয়স হয়ে যাবে ওই সময় সন্তানের মাথার চুলগুলো কর্তন করে পুরো চুলগুলো কেটে এই চুলগুলো রোদে শুকায় দিতে হবে এবং শুকানোর পরে যেই চুলের যে ওজন পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য আল্লাহ রাস্তায় সাদকা করতে হবে। এই 5টা সুন্নাত যদি কোনো মানুষ আদায় করে ওই সন্তানকে হেফাজত করবেন কে? জোরে বলেন কে? নবী জামার। এবার আব্দুল উজ্জাকে বলছে তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এবার নবী বলছে আব্দুল্লাহ তোমার কি বাড়ি ঘর আছে? বলে রসুল বাড়ি নাই। বিয়ে করছো? বলে না রসুল বিয়েও করি নাই। তাহলে কই থাকবা? বলছে রসুল আপনি যেখানে থাকতে দিবেন আমি সেখানেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। নবী জামার তখন বলছে আব্দুল্লাহ শোনো শোনো, যেহেতু তুমি বিয়ে করো নাই, তোমার বাড়ি ঘর নাই, তোমার কিছুই নাই আব্দুল্লাহ, তাহলে আজ থেকে তুমি আসহাবে সুফফার মধ্যে থাকবে। আসহাবে সুফফা হলো মসজিদের বারান্দা। যেই সকল সাহাবীদের টাকা পয়সা ছিল না, যেই সকল সাহাবীদের বাড়ি ঘর ছিল না, ওই সকল সাহাবীরা আসহাবে সুফফায় থাকতেন, মসজিদের বারান্দায় তারা থাকতেন। নবীজি আমার আব্দুল্লাহকে ডেকে বলছে আব্দুল্লাহ তুমি আজ থেকে আসহাবে সুফফার মধ্যে অবস্থান করবে। আব্দুল্লাহ নবী যখন এই কথা আব্দুল্লাহকে বললেন, আর সর্বশেষ আমার নবীজি বলছেন আব্দুল্লাহ তুমি যেহেতু মুসলমান হয়ে যাও তোমার দায়িত্ব হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। জোরে কোন কি করা? তুমি মুসলমান হয়েছে কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? জোরে বলেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে ভয় সৃষ্টি হয়। কার? জোরে বলেন। তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং মুমিন বান্দাদের সামনে আয়াত তেলাওয়াত করলে জাদাতুম ঈমানা, মুমিনদের ঈমান আরো বেড়ে যায়। এই জন্য আমার নবীজি বলছে আব্দুল্লাহ তুমি আজ থেকে কোরআন তেলাওয়াত করবা। বিশ্বনবী যখন এই কথা আব্দুল্লাহকে বললেন, রাত্রি যখন গভীর হয়ে যায় সমস্ত সাহাবীরা ঘুমায় যায়। সমস্ত সাহাবীরা যখন ঘুমায় যায় আব্দুল্লাহর চোখে ঘুম আসে না। হযরত আব্দুল্লাহ বলতেন তিনি কি করেন? আল্লাহর কোরআনটা তিনি মেলায়া এত জোরে জোরে আল্লাহর কোরআন পড়ে, এই কোরআন তেলাওয়াতের আওয়াজে অন্যান্য সাহাবীদের রাত্রিতে ভালো মতো ঘুম হয় না। এইভাবে আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে কিন্তু সাহাবীদের রাত্রিতে ঘুম হয় না। এইভাবে কয়েকদিন যাবার পরে এই সাহাবীরা
বিশ্বনবীর কাছে চলে গেলেন। আমার নবীজির কাছে সাহাবীরা চলে গেলেন, গিয়া বলছেন রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নবমুসলিম সাহাবী আব্দুল্লাহ রাত্রিবেলা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, যেই তেলাওয়াতের আওয়াজ আমাদের রাত্রিতে ঘুম হয় না, আমাদের ঘুম ভেঙে যায়, আমরা রাত্রিবেলাতে ঘুমাইতে পারি না। আপনি একটু আব্দুল্লাহকে আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করতে বলবেন। এই কথা যখন সাহাবীরা নবীকে বললেন, আমার নবীজি ডাকতে বলছে, সাহাবীরা রে, তোমরা আব্দুল্লাহকে চিল্লাইতে নিষেধ করো না, আব্দুল্লাহকে তোমরা চিল্লাইতে বাধা দিও না, কারণ আব্দুল্লাহর ঈমানটা বড় দামি ঈমান। আব্দুল্লাহ ঈমান গ্রহণ করার কারণে আব্দুল্লাহ তার সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ তার সমস্ত সম্পত্তি ফিরাইয়া দিছে। শুধু তাই নয়, আব্দুল্লাহ ঈমান গ্রহণ করার কারণে তার পরনের পোশাকটা পর্যন্ত খুলে দিতে হয়েছে। তোমরা আব্দুল্লাহকে চিল্লাইতে বাধা দিও না সাহাবীরা। নবী যখন এই কথা সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বলছেন, আমরা আর কোনোদিন আব্দুল্লাহকে বাধা দেই নাই। আব্দুল্লাহ তিনি প্রত্যেক রাতে এইভাবে হাউমাউ করে কোরআন তেলাওয়াত করে। কিছুদিন পরে বিশ্বনবী আমার তাবুক যুদ্ধের ডাক দিলেন। সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আমার নবীজি ডাকদা বলছেন, সাহাবীরা, এই মুহূর্তে তাবুক যুদ্ধের ডাক এসে গেছে, তোমরা তোমাদের দুইটা জিনিসকে প্রস্তুত করো। জোরে কোন কয়টা? জোরে বলেন। তোমরা তোমাদের দুইটা জিনিসকে প্রস্তুত করো। এই কথা যখন নবী আমার সাহাবীদেরকে বললেন, আমার নবীজির সাহাবীরা তখন দুইটা জিনিস প্রস্তুত করা শুরু করেছে। এক নাম্বার তাদের মাল, আর দুই নাম্বার হচ্ছে তাদের জান। সুবহানাল্লাহ বলেন। কারণ মুমিনদের জান মাল কার জন্য? জোরে বলেন, কার জন্য? আমাদের জান কার জন্য? আমাদের মাল কার জন্য? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে জান মালকে কিনে নিয়েছি, বিনিময়ে আল্লাহ দিবেন বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে দিবেন জান্নাত। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের জানমাল কার জন্য? নবী আমার সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা, তোমরা তোমাদের জানমালকে প্রস্তুত করো, যুদ্ধের জন্য তোমরা ইয়ানত দাও। আমার দেশে ইয়ানত আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে বিশ্বনবীর সাহাবীদের মতো আমরাও ইয়ানত দেই। আমরা ইসলামের জন্য অর্থ দেয়, সম্পদ দেয়, প্রয়োজন ইসলামকে বিজয় করার জন্য নিজের রক্ত পর্যন্ত বিলিয়ে দিব। তারপরে বাতিলের কাছে মাথা নত করা হবে না, মাথা নত করা হবে না। ঠিক কিনা? জোরে বলেন। আজকে আমার বাংলাদেশে আলিমরা তো জালিমের সামনে কি মাথা নত করেছে? কথা বলেন না কেন? এই 16 বছর ধরে আলিমরাই তো আমার দেশে সবচাইতে বড় নির্যাতিত ছিল। আমি বলতে চাই, বাংলাদেশের আলিমদের কি অপরাধ ছিল? কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা 13 বছর জেলের মধ্যে বন্দী করে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? কি অপরাধ ছিল? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমি বলতে চাই, কি অপরাধ ছিল কোরআনের পাখি আল্লামা সাঈদী? আল্লামা সাঈদী তো এমন একজন মানুষ ছিলেন যিনি কোরআনকে বুকে নিয়ে সারা পৃথিবীতে 50 বছর ধরে কোরআনের তাফসীর করেছেন। কথা কোন ঠিক কিনা? আল্লামা সাঈদী তো সেই মানুষ ছিলেন যার তাফসীর শুনে হাজার হাজার অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লামা সাঈদী তো এমন একজন মানুষ যিনি সারা বাংলাদেশ তাফসীর করেছেন। সেই বীর চট্টলার ময়দানে আল্লামা সাঈদী 5 দিন ধরে কোরআনের তাফসীর করেছেন। তার মাহফিল হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাঈদী সাহেব তখন এই কোরআনকে হাতে নিয়ে বলতেন, এই লক্ষ লক্ষ জনতা আমি সাঈদীর আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। কথা কোন ঠিক কিনা? আল্লামা সাঈদী তো এমন একজন মানুষ যিনি মাঝে মাঝেই বলতেন, ভেজা বেড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। কথা বলেন না কেন? আল্লামা সাঈদীকে মাথা নত করেছিল। আল্লামা সাঈদীকে কত প্রলোভন দেওয়া হয়েছিল, কত অফার দেওয়া হয়েছিল, আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, আপনাকে সব কিছু দেওয়া হবে, তারপর আপনি ইসলামের কথাগুলো ছেড়ে দেন। সাঈদী কি ছেড়েছে? জোরে বলেন। আল্লামা সাঈদী সাহেব আজ থেকে 15 বছর 16 বছর আগে যা বলে গিয়েছেন, আমার বাংলাদেশে তো 100 মিলে গেছে। এই কথা বলেন না কেন? আল্লামা সাঈদী বলেছিলেন, এই ভিডিও ক্লিপ এখনো আছে, অডিও ক্লিপ এখনো আছে। আল্লামা সাঈদী বলেছিলেন, এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবো না। কথা কোন ঠিক কিনা? তিনি বলতেন, গাছের গোড়া থেকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন না কেন? বাংলাতে কি জায়গা হয়েছে? এই জায়গা হয়েছে। ভারতে গিয়েও ষড়যন্ত্র করছে, আবার মাঝে মাঝেই শুনতেছে, বলতেছে কাছে আসি চট করে ঢুকে যাব। কথা কন না?
হে কথা বলেন না কেন? বলে কাছে আসি চট করে ঢুকে যাব। আমরা বলি কোনো সমস্যা নাই, আপনি আসেন। কথা কন না আপনারা? আপনার দেশ, আপনার বাবার দেশ, আপনি আসবেন না, কে আসবে? আপনি আসেন। আপনি চট করে ঢুকে গেলে আমরা বাঙালি ফট করে আয়না ঘরের মধ্যে ঢুকাবো। কথা কন দেখতে না? নির্যাতন কি ভুলে গেছি আমরা? ভুলে গেছি? যেখানে ইসলাম সেখানেই তাদের বাধা, যেখানেই কোরআন সেখানেই বাধা। তাফসির মাহফিল করতে গেলেও, কোরআনের আলোচনা করতে গেলেও তাদের কাছে অনুমতির জন্য যাওয়া লাগে। এ কথা বলেন না কেন? আল্লাহর কথা বন্ধ জমিনে বলবে, তোমার অনুমতি কিসের দরকার? কথা কোন ঠিক কিনা? আজকে আমরা মুক্ত আকাশে কোরআনের কথাগুলো বলতে পারছি। কথা কোন ঠিক কিনা? এই স্বাধীনতা কি আমাদের ছিল? এতক্ষণ বলুন আমাকে ওয়াজ করাই লাগবে এটি? হ্যাঁ, কতক্ষণ না কে? এতক্ষণ থানায় খবর হয়ে গেল, কতক্ষণ ঠিক কিনা? আমরা হক কথা বলতে পারছি আমার ভাইয়ের। এই জন্য এখান থেকে বোঝা যায় ইতিহাসে যারাই জুলুম করছে, যারাই অত্যাচার করছে, যারাই নির্যাতন করেছে, তারা টিকে থাকতে পারে নাই। এই কথা বলেন না কেন? তারা টিকে থাকতে পারে নাই। এই জন্য আপনাকে শিক্ষা নিতে হবে। এই জমিনে নমরুদ ছিল, সে কি টিকে আছে? যেই নমরুদ নিজেকে আল্লাহ দাবি করছে, কি দাবি করছে? নিজেকে রব দাবি করছে। যেই নমরুদ আল্লাহকে মারার জন্য আকাশে তীর মারছে। যখন কোথায় তীর মারছে? আকাশে মারছে তীর, মানে আল্লাহকে হত্যা করবে। আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল তীরটা আটকাও। আল্লাহ আকবার কোন। এবার জিবরাইল তীরটা আটকালেন। জিবরাইল বলছে, আল্লাহ কি করব? আল্লাহ কি করব? এবার হজরতে আল্লাহ বলছে, জিবরাইল এই তীরটা ধরে তীরের আগায় মাছের রক্ত ভরায়া রক্তমাখা তীর জমিনে ফেলে দাও। এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল তীরের আগায় মাছের রক্ত ভরায়া এই রক্তমাখা তীর যখন জমিনে ফেলে দিছে, রক্তমাখা তীর যখন জমিনে পড়ছে, নমরুদ করছে আল্লাহ শেষ। আল্লাহ কি শেষ? আল্লাহ কি শেষ? সেই নমরুদকে আল্লাহ কি দিয়ে মারছে? যারা এখন কি দিয়ে মারছে? সেই নমরুদকে আল্লাহ ল্যাংরা মশা দিয়ে মারছে। আমার ভাইয়ারা, সে আল্লাহ আজও আছে না নাই? যেই ফেরাউন নিজেকে রব দাবি করছে, নিজেকে আল্লাহ দাবি করছে, ওই ফেরাউনকে আল্লাহ কি দিয়ে মারছে? যেরকম না পানি দিয়ে মারছে। যেই ফেরাউন নিজেকে রব দাবি করেছিল, আল্লাহ পাক মুসাকে লক্ষ্য করে বললেন, মুসা তুমি ফেরাউনকে কালেমার দাওয়াত দাও। ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউন তাগুত হয়ে গেছে। ফেরাউন কি হয়ে গেছে? তাগুত হয়ে গেছে। কালেমার দাওয়াত দাও। মুসা ডাকদা বলছে, আল্লাহ দাওয়াত তো দেবো ঠিক আছে, কিন্তু আমার জিহুবা তোতলা। জিহুবা কি? আচ্ছা, এই সর্দার পরে এই এলাকার মানুষের দেখবেন যে মানুষগুলো তোতলা, ওদের রাগ কম না বেশি? মানে তুতু করতে করতে হাতের কাম হয়ে গেছে। এই কথা কন না কে? তো মুসা নবী ছিল তোতলা, কথা বলতে গেলে আটকে যেতেন। এই জন্য মুসার রাগ কম না বেশি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমরা পড়েছি, মুসা আলাইহিস সালাম যখন রাগ করতেন, তার মাথার চুল পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার বলেন। সেই মুসা বলছে, আল্লাহ আপনি আমার কণ্ঠ ভালো বানায় দেন, তারপরে দাওয়াত দিব। মুসা নবী চালাক কম না বেশি? মুসা যা বলে আল্লাহ তা করতে বাধ্য। আল্লাহু আকবার কন। কারণ মুসার সঙ্গে আল্লাহর গভীর সম্পর্ক। মুসা আলাইহিস সালাম প্রত্যেক দিন তুর পাহাড়ে যেতেন, আল্লাহর সঙ্গে গল্প করতেন। একদিন আল্লাহর সঙ্গে গল্প করতে করতে মুসা ডাকদা বলতেছে, আল্লাহ আমি মুসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহও পারেন না। আল্লাহ করছে, এ মুসা বেশি চালাকি কিন্তু ভালো নয়। মুসা ডাকদা বলছে, আল্লাহ আমি যা কই সত্যই কই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাকদা বলছেন, হে মুসা কি এমন 3টা কাজ তুই পারিস আমি পারি না? মুসা ডাকদা বলছে, আল্লাহ 1 নাম্বার, আমি মুসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে পারেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি খায়? খাবারের প্রয়োজন আছে, কিন্তু মুসা নবী খায় কি না? এবার মুসা বলছে, আল্লাহ 2 নাম্বার, আমি মুসা ঘুমাইতে পারি, আপনি আল্লাহ ঘুমাইতে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও। 3 নাম্বার মুসা বলছে, আল্লাহ আমি কোনো একদিন মারা যাব, আমি মুসা মানুষ, আমি কোনো একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, কিন্তু আপনি আল্লাহ মরবেন না। মুসা নবী মরবেন কিনা? যখন মরবেন কিনা? কোরআন বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টান আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও। মুসা বলছে, আল্লাহ আমি মারা যাব, কিন্তু আপনি আল্লাহ মরবেন? মরার সম্ভাবনা আছে? সেই মুসা বলছে, আল্লাহকে আমার কণ্ঠ ভালো মানায় দেন।